প্রিয় বন্ধুগণ, আমাদের বাংলাদেশে দুই ধরনের মাদ্রাসা রয়েছে, আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীরা সেখানে থেকে পড়াশোনা করেন, অর্থাৎ সেটি হচ্ছে আবাসিক মাদ্রাসা। আমাদের বাংলাদেশের অভিভাবকদের মধ্যে যারা ধর্মান্ধ অথবা যারা অসচেতন অথবা যারা আর্থিকভাবে খুবই অসচ্ছল, তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। ধর্মান্ধরা মনে করে সন্তান মাদ্রাসায় পড়লে জান্নাতে যাওয়া যাবে, কারণ সন্তান মাদ্রাসা থেকে পাশ করে আলেম হবে, ইসলামের খেদমত করবে। অসচেতনরা মনে করেন যে মাদ্রাসায় সবাই পড়ছে, আমার সন্তানরাই পড়ুক, হ্যাঁ, সহজেই সে আলেম হয়ে যাবে, অনেক টাকা ইনকাম করবে। আর যারা আর্থিকভাবে খুবই অসচ্ছল, তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে বাধ্য হন, কারণ মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকে। অনেক এতিম শিক্ষার্থীরাও সেখানে পড়তে বাধ্য হন। বাংলাদেশে মাদ্রাসার চিত্র নতুন করে আপনাদের বলার কিছুই নেই, তারপরও আবার চলুন আমরা এই রিপোর্টটি দেখি। এই রিপোর্টটি আমি অনেকবার দেখেছি, তারপরও আরেকবার চোখ বুলিয়ে নেওয়া যাক। Madrasa is a religious institution. As a Muslim majority country, most Muslims are silent when it comes to the rape and violence cases of these children. 12 ছাত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে ফতুল্লার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ আলামিনকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে সাভারে শিক্ষকের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে এক মাদ্রাসা শিক্ষার্থী। ডেমরায় মনির নামে 7 বছরের শিশুকে অপহরণের পর হত্যা করেছেন এক মসজিদের ইমাম। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর প্রথম শ্রেণীর এক শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন করে শিক্ষক রাশেদ। মাদ্রাসা ছাত্রীকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে আব্দুল্লাহ। মুফতি মোস্তাফিজুর রহমান ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসা ছাত্রীদের যৌন নির্যাতন করছে। বরগুনায় এক মাদ্রাসা ছাত্রকে 6 দিন ধরে শিকলে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদ্রাসা শিক্ষক নাসির উদ্দিন একটি দীর্ঘ সময় ধরে ধর্ষণ করেছেন তারই ছাত্রদের, তাও যাদের বয়স 10 বছরের নিচে, সেই সব ছেলে শিশুদের। রাঙ্গুনিয়ার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার এই কক্ষেই শিশুদের উপর নির্যাতন চালাতো নাসির উদ্দিন। বলাৎকারের জন্য এক এক রাতে ডেকে নিত এক একজনকে। যশোরের মনিরামপুরে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে, আর তাকে সাহায্য করেছে মাদ্রাসারই আরেক শিক্ষক। এক দাখিল মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। The number of rape cases shown on the news media in a fragment of what actually happens. এই ভিডিও ফুটেজে আমরা দেখলাম বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলো একের পর এক মাদ্রাসায় ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের খবর প্রচার করলো। এই অংশ, অর্থাৎ এই খবরগুলো খুবই সামান্য একটা অংশ, বলা যায় 1000 ভাগের 1 ভাগ আমরা দেখতে পেরেছি, অর্থাৎ 999 ভাগ আমরা দেখতে পাই না। বাংলাদেশে প্রতিনিয়ত মাদ্রাসায় এই ধরনের নির্যাতন, নিপীড়ন হচ্ছে। এই তো গত 4 দিন আগে নাসির উদ্দিন নামের এই যে মোল্লাকে দেখতে পাচ্ছেন, সে 4 জন শিশুকে ধর্ষণ করেছে, এটি আদালতে প্রমাণিত হয়েছে, তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলোর বিচার হয় না। সম্ভবত এই নাসির উদ্দিনের যে সাজা, রাঙ্গুনিয়ার একটি মাদ্রাসার সে ওই যে এতিমখানা বা এটাকে কি বলা যেতে পারে, যে রাঙ্গুনিয়ার আহমেদিয়া আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষক ও হোস্টেল সুপার হিসেবে কর্মরত ছিলেন এই নাসির উদ্দিন। তো এই ব্যক্তিটি সম্ভবত মাদ্রাসায় শিশু ধর্ষণ এর শাস্তিপ্রাপ্ত ব্যক্তি প্রথম। আরও হয়তো অনেকেই পেয়ে থাকতে পারেন বা ভবিষ্যতে পাবেন। এই মাদ্রাসা শিক্ষার ভয়াবহতা সম্পর্কে আমাদের এই সমাজের ট্যাবু রয়েছে, আমরা কথা বলি না, লুকিয়ে যায়, অনেক কারণে লুকিয়ে যান। বিশেষ করে ধর্মান্ধরা লুকিয়ে যান। তারা মনে করেন যে এই ঘটনা যদি সামনে আসে তাহলে মাদ্রাসার বদনাম হবে, অন্যান্য অভিভাবকরা মাদ্রাসায় পড়াবেন না শিক্ষার্থীদের, এবং মাদ্রাসায় যদি না পড়েন তাহলে মোল্লা মুন্সি তৈরি হবে কোথা থেকে, ইসলামের 12টা বেজে যাবে। যদিও ইসলামের উৎপত্তি আরবে, সেই আরবে মাদ্রাসা মক্তব নেই, কিন্তু বঙ্গু মুমিন মুসলমানদের মধ্যে এই চেতনা খুব বেশি, মাদ্রাসায় পড়ে উল্টে ফেলবেন। এই যে কওমি মাদ্রাসাগুলো, এগুলোর উৎপত্তি ভারতবর্ষে। তো দেওবন্দ থেকে শুরু করে অন্যান্য ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা যতগুলো মাদ্রাসায় আছে সবই এখানকার প্রতিষ্ঠিত। এবং আরবে ওয়াজ মাহফিলও হয় না। বাংলাদেশে এই মোল্লা মুন্সিদের যেহেতু কোনো কাজ করে খাওয়ার কোনো যোগ্যতা নেই, তারা ধর্ম ব্যবসাটাই করে। তাই তো বন্ধুগণ, এই মাদ্রাসায় পড়ার কারণ হিসেবে অন্যান্য অভিভাবকদের মধ্যে ধর্মান্ধদের কথাটা বললাম, যারা হতদরিদ্র, বুঝতে পারছেন, তারা, তাদের কোনো উপায় থাকে না, তারা মানে যে কিছুই হোক না কেন মাদ্রাসায় পড়েছে, কিছু একটা পড়ালেখা করেছে, এইটাই হচ্ছে অভিভাবকদের একটা সান্ত্বনা। কিন্তু যখন নির্যাতনটা হয় তখন এই হতদরিদ্র অভিভাবকরা কথা বলতে পারেন না, মুখ ফুটে কিছু বলতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয়। এবং যাদের বাবা মা নেই,
এতিম শিশুরা রয়েছে, তারা তো কিছুই বলতে পারে না। ধর্ষণ হোক তাদের সাথে, আর শিকল দিয়ে বেঁধে রাখুক, তাদের যাওয়ার কোনো জায়গা নেই। এই মানুষগুলো বড় হয়ে আসলে কি হয় সমাজে, আমি এই ভিকটিমদের প্রতি সমবেদনা জানিয়ে আজকে আপনাদের কাছে অনুরোধ করব। আমি অনেকটা সময়, আপনারা দেখেছেন যে মাদ্রাসার শিক্ষার্থীদের আমি অনেক সময় তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করেছি, কিন্তু তাদের সাথে হয়ে যাওয়া নির্মমতা দেখলে আসলে কোনোভাবেই তাদেরকে ভিকটিম ছাড়া আর কিছুই বলা যাবে না, এবং তাদের সাথে হয়ে যাওয়া অন্যায়ের আমি একজন সমব্যথী। আমরা চলুন কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করি। এই অন্যায়গুলো যেন না হয়, মাদ্রাসায় নির্যাতন নিপীড়ন হলে যেন সাথে সাথে আমরা সেগুলোর বিচার চাইতে পারি, এবং এই ধর্ষক মোল্লা মুন্সিদের জন্য বিচার হয়। মাদ্রাসা শিক্ষার ভয়াবহতা নিয়ে শাহাদাত রাসেল তিনি একটি সিনেমা নির্মাণ করেছেন, যেই সিনেমাটির নাম কালার অফ চাইল্ডহুড। এই সিনেমাটি নিয়ে বাংলাদেশে ব্যাপক তোলপাড় হয়েছে। এই সিনেমা নির্মাতাকে অনেকবার হত্যার চেষ্টা করা হয়েছে, আইনি বিভিন্ন জটিলতায় ফেলার চেষ্টা করা হয়েছে, তাই তিনি অনেকবার এই সিনেমাটি হাইড করে দিতে হয়েছে তাকে, অর্থাৎ ইউটিউব থেকে, ফেসবুক থেকে তিনি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক অনেক পুরস্কার পেয়েছে এই কালার অফ চাইল্ডহুড। তো চলুন আমরা এই সিনেমার কিছু চুম্বক অংশ দেখে নিই। আচ্ছা মা, মানুষের শরীরে কিছু আঁকলে পাপ হয় কেন? আল্লাহ মানুষের যেই শরীর বানাইছে সেই শরীরে কোনো কিছু আকনের হুকুম দেন নাই। মা, রং কি খারাপ জিনিস? রং হইল গা হিন্দু গো জিনিস, দেহস না অগ কোনো অনুষ্ঠান হইলে কেমন রঙ্গারঙ্গি করে। আমাকে ধর্মে এটা হারাম। মা, রং তো রঙই, রঙের আবার ধর্ম কি? তুই এত কথা কস কেন রে? ঘুমা ঘুমা। কিরে, তুই বাড়িতে কখন আইলি? কালকে আইছি, কিন্তু ছোট হুজুরের মাদ্রাসা ছিল দেখা তোর লগে দেখা করতে পারি নাই। তোর ছোট হুজুর আর আমার হইল মাজন, দুইটাই খাড়াইস। ছোট হুজুর আইসা জাগুনা দেখলে কিন্তু পিড়াইবো। ছোট হুজুরে বড় হুজুরে বেতন দিয়া রাখছে, এই তো আমাকে পিডানোর লাইগা। ও আমার বন্ধু সালাম, ভালো পোলা, মাদ্রাসায় পড়ে। বাহ, বেশ তো। সালাম, বসো। বস, সালাম কিন্তু ভালো ছবি আঁকতে পারে। তাই নাকি? তুমি ছবি আঁকতে পছন্দ করো? কিসের ছবি আঁকো? গাছ, ঘরবাড়ি, রাস্তা, তাই মানুষের ছবি আঁকি না। কেন? না, প্রাণীর ছবি আঁকলে পাপ হয়। মাদ্রাসা থেকে বলেছে এসব? ছোট হুজুরে। এই যে চারপাশে মানুষের ছবি দেখছো, এগুলো দেখে তোমার কাছে কি মনে হচ্ছে? সুন্দর নাকি অসুন্দর? সুন্দর। এটাই সত্যি, পৃথিবীতে যা কিছু সুন্দর তার সবটাই হালাল, যা কিছু অসুন্দর সেটাই হারাম। মন খারাপ করিস না, শিক্ষকরা শাসন করবেই, তবে এইভাবে মারাটা অন্যায়। আচ্ছা ভাই, আপনি বলেন তো, ছবি আঁকা হারাম কেন? জানি না রে, এই পৃথিবীতে যা কিছু সুন্দর তার সবই হারাম। এই ধর সিনেমা, সঙ্গীত, চিত্রাঙ্কন, এই সব কিছুই ইসলাম ধর্মে হারাম। অন্যদিকে ধর্মের নামে অন্য ধর্মের মানুষকে খুন করা নাকি হালাল। ওরা এটাকে জেহাদ বলে। হুজুর বলেছে বিধর্মীদের বিরুদ্ধে জিহাদ করে তাদের কতল করা তো আল্লাহর নির্দেশ। আচ্ছা তুই বলতো, পৃথিবীতে যা কিছু সুন্দর এই সব কিছু কার সৃষ্টি? প্রিয় বন্ধুগণ, মাদ্রাসা শিক্ষার ভয়াবহতা নিয়ে তারেক মাসুদ মাটির ময়না নির্মাণ করেছিলেন। এরপরে
এত ডিটেইলে মাদ্রাসা শিক্ষার ভয়াবহতা তুলে ধরার মতো তেমন কোনো শিল্পকর্ম আমরা দেখতে পাই না। সাদাত রাসেল সাহস করে এই সিনেমাটি নির্মাণ করেছেন, তাকে আমার পক্ষ থেকে ভালোবাসা, শ্রদ্ধা। এবং দর্শক বন্ধুরা, আপনাদের জানাতে চাই সিনেমাটি আপনারা যে কেউ ইউটিউব থেকে দেখে নিতে পারেন। এই সিনেমাটি এতদিন ছিল না, মানে তিনি বাধ্য হয়েছিলেন এটি হাইড করতে, কিন্তু বেশ কয়েকদিন ধরে আমি খেয়াল করছি সিনেমাটি রয়েছে তাঁর চ্যানেলে। এবং এই ইউটিউবের আপনারা আমার ভিডিও যেখান থেকে দেখছেন, ফেসবুকে দেখলে কমেন্ট বক্সে আপনারা এই সিনেমার লিঙ্ক পেয়ে যাবেন, অর্থাৎ কালার অফ চাইল্ডহুডের। অথবা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা কালার অফ চাইল্ডহুড এই যে সিনেমাটা, এটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। বেশি বেশি এটি শেয়ার করুন যেন আমরা এই কোমলমতি শিশুদের ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের হাত থেকে বাঁচাতে পারি। অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে খুব শীঘ্রই।